পলাশ ভাই, এটা আপনি কার কাছে লাইলেন? উনারে চিনস না তুই? উনি হচ্ছে অনেক বড় তান্ত্রিক। এই দেশে তার লক্ষ লক্ষ মুরিদ। উনি নতুন একটা বই লেখছে, বইয়ের নাম হচ্ছে শয়তান ধরা গর্জন। যেই বই পইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে। কিন্তু পলাশ ভাই, আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুরিদি দেখছি না। আরে ওইগুলো তো টিকটক আর ফেসবুকে। এহ, বাবা, বাবা অন্তরা নামের আত্মারে আমার ধরতে হইব। আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন। যদি শয়তান ধরতে চাও তাহলে আমার লেখা এই বইটি নাও, অর্জুন। যদি আমার এই বইটি নাও, তোমার জীবন থাকবে না কোনো অর্জুন। আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানোর গল্প লিখেছি আমার সারাটি জীবন ভরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিং প। বাবা, ওরা তো মন্ত্র কইলেন না, ছন্দ কইলেন। মার্কেটে তো ছন্দই চলে। বাবা, বই তো আমার একটা লাগবো, দাম কত এটার? মাত্র 1000 টাকা। 1000 টাকা দিয়ে লেওরা কিনুম? 1000 টাকা নিয়া ভূতরে ডাকলে ভূত নিজে চলে আসবো। এই বইয়ের বিশেষত্ব কি? এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি। হাতের লেখা এত খারাপ? দেখি বইয়ের প্রথম পৃষ্ঠায় কি আছে। মানুষকে ভুতায় বানানোর 100টি উপায়। 1000 টাকা দিয়ে এই 34 পেজের বইটা নেন আর নিজে ঠাস করে ভুতায় হয়ে যান। সফল হইতে যখন এই বইটা লাগবো, তাহলে এই বইটা আমি নিয়ে গেলাম। বইয়ের টাকাটা ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দেবানি। গুরু, আপনার লেখা বইটা দেয়া শয়তান ধরার যাত্রা করলাম শুরু। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিং পং। হট। প্রথমে আত্মা ধরার জন্য ময়দা দিয়ে গোল সার্কেল করতে হবে। তারপরে একজনরে গোল দাগের বাইরে বাইরে করে দিতে হইব। সেই শুধুমাত্র আত্মাটারে দেখতে পাইবো। তুই যা বাইরে যা দাঁড়া, আত্মা দেখা মাত্র আমার সিগন্যাল দিবি। ঠিক আছে ভাই। এই দিক কে, ওই দিক যা। অন্ধকারে এই মোমবাতি জ্বালাতে পেরেছে কয়জন? বেশিরভাগই তো জ্বালাতে গিয়ে নিভে ফেলার গর্জন। পারবো না আমি ভালো করেই জানি, তবুও দুঃস্বপ্ন আমার একটাই, অন্তরা নামের আত্মাকে আমি মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই। এই দেখ তো কোনো আত্মাটা তাইছে নাকি? না না ভাই, দিশার এলাকায় তো আপনার মতো কিছু দেখতেছি না। ধুর লেওরা, এই পৃষ্ঠায় কাম হইব না, সামনের পৃষ্ঠায় যাইতে হবো। অশুভ আত্মা ডাকতে গেলে একটা লাশ লাগবো, তাও আবার মাথা শেষা। এখন মাথা শেষা লাশ কই পাই? লাশ তো মর্গে পাওয়া যাইবো। একটা লাশের তো অনেক দাম, মিনিমাম 70-80 হাজার টাকা। 70-80 হাজার টাকায় তো জিন্দা মানুষের দাম না। বাদ দে, লাশ লাগবো না। যা একটা ইট নিয়ে আই। ভালো হয়েছে আমি কানা হয়েছিলাম না, না হলে আমার সাথে এই কাজটাই করতেন। আরে না, তোর লগে এটা করতাম না। আমার ভিতরে একটা মানবতা আছে না। কেমন মানবতা আছে ওটা তো দেখতেই পাইলাম। ডাইন হাত শক্ত কইরা লাশের মাথার উপর রাখতে হইব। এই কথা চিন্তাও কইরো না। যদি এটা ভুলে কইরা ফেলাও, লাশের মাথার উপর থেকে হাতটা সরায়া লাশের বুকের উপর রাখো। এইটাও করা যাব না। এইটা করার লগে লগে লাশটা বাদ হয়ে যাইব। এই লাশ দেয়া আত্মা টাকা সম্ভব না। ভাই ভালো করে পড়ে দেখেন, সমস্যার অবশ্যই সমাধান আছে। যদি এই দুইটা ভুল করে ফেলো, তাহলে এই লাশটা ঠিক করার
একটাই উপায় আছে। अच्छा একটা উপায় আছে রে, বাচ্ছি। ठीक है। এটাও মনের ভুলেও ভাইব না। এইটা আমার ল্যারের বই, ল্যারের বই। এই বই দিয়ে আমি ভূতে ডাকুম না, আমার নিজের ভিতরে যে জ্ঞান আছে ওই জ্ঞান দিয়ে আমি ভূত ডাকুম। ठीक है। ভাই আপনার ভিতরে কি আসলে আত্মা দেখার জ্ঞান আছে? আমার ভিতরে যখন থেকে আত্মা টাকার জ্ঞান আছে তখন থেকে তোর পাখিও খাড়া হয় নাই।